ভারতের সবচেয়ে দরিদ্র ও জনবহুল রাজ্যগুলোর একটি বিহার। এ রাজ্যে বৃহস্পতিবার শুরু হয়েছে বিধানসভার নির্বাচনের ভোট। প্রথম দফায় সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। আছে তরুণ থেকে বৃদ্ধ সব বয়সীর উপস্থিতি। বিহারে দুই পর্বে মোট 243টি আসনে শুরু হয়েছে ভোট। প্রথম দফায় 18 আসনে 121টিতে ভোট নেওয়া হচ্ছে। কয়েক মাস জনসভা থেকে শুরু করে ভোটারদের দুয়ারে দুয়ারে নানা প্রতিশ্রুতি শুনিয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। এ নির্বাচনে মূল লড়াই শাসক এনডিএ ও বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বিহার সংস্করণ মহাগঠ বন্ধনের মধ্যে। বিরোধী জোটের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ রাজ্যে ক্ষমতা ধরে রাখতে আশাবাদী। বিহারের ক্ষমতায় আসতে আশাবাদী রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক রাষ্ট্রীয় জনতা দল আরজেডির নেতা লালু প্রসাদ যাদব ভোট দিয়ে বলেছেন, সময় এসেছে তরুণদের সরকার ও নতুন বিহারের। শীর্ষ নেতাদের মধ্যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, রাষ্ট্রীয় জনতা দলের আরজেডি লালু যাদব ও তার ছেলে তেজস্বী যাদব এবং লোক জনশক্তি পার্টির এলজেপি চিরাগ পাসওয়ান এরই মধ্যে ভোট দিয়েছেন। এদিকে বৃহস্পতিবার বিহারের এক জনসভায় যোগ দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मेरा विनम्र आग्रह है, जिन साथियों ने अभी तक मतदान नहीं किया है। এবারে নির্বাচনে বেকারত্ব, অভ্যন্তরীণ অভিবাসন, দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক ইস্যুগুলি প্রাধান্য পাচ্ছে। দ্বিতীয় দফার ভোট আগামী 11 নভেম্বর, ভোট গণনা হবে 14 নভেম্বর। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।